সিপিএম আজকে তৃণমূল কংগ্রেসকে ডাকছে, এদিকে এসো, এসো না। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘবালিকা, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর পরে দাঁড়িয়ে ঠাকুরমার ঝুলি হয়ে গেছেন। মানুষ আজকে তার দিকে তাকিয়ে বলছে তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়। আরেকটা রাজনৈতিক দল হাওড়ায় নেমে পড়েছে, তারাও আপনাদের দরজায়। তারাও গতবারে তৃণমূল কংগ্রেসকে পিছনের দরজা দিয়ে জিতিয়ে দেবার জন্য নো ভোট টু বিজেপির আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সিপিএম আর তৃণমূলের এত লড়াই, সিপিআইএম এর তৃণমূলের তো একদম সাপে নেউলে সম্পর্ক। সিপিএম এর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবেন না। সিপিআইএম এর কোন নেতা যদি মঞ্চে থাকে, সর্বদলীয় সভা হলেও সেই মঞ্চে অংশগ্রহণ করবেন না। সিপিএম এর নেতার শ্রাদ্ধে যাবেন না, অন্নপ্রাশনে যাবেন না, বউ ভাতে যাবেন না, পাশে দাঁড়াবেন না, সিপিএম কে ছোঁবেন না। সিপিএম ছিল গোখরো সাপ বলে সিপিএম কে পিটিয়ে মেরে দিতে হবে। আর আজকে এই নির্বাচনের প্রাক্কালে আপনার পাড়ার গলির যেখানেই অন্ধকার দেখবেন, সেখানেই সিপিএম আজকে তৃণমূল কংগ্রেসকে ডাকছে, এদিকে এসো, এসো না। এক অভূতপূর্ব প্রেম। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সিপিআইএম বক্তৃতা করছে দিদি মোদি গট আপ, আর দিল্লিতে গিয়ে বলছে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, ভারতবর্ষ থেকে জঙ্গল রাজকে উৎপাটিত করে দেব। কতদিন চলবে এই নাটক? আজকে আপনারা নিজেদের দিকে তাকিয়ে প্রশ্ন করুন, কোন রাজনৈতিক দলকে সমর্থন করেছেন গত 15 বছর যাবৎ? 12টি রাজ্যে এসআইআর চলেছে, কোথাও কোনো ঝামেলা নেই, কোথাও কোনো অগ্নিসংযোগ নেই, বিডিও অফিসের তালা নেই, এসডিও অফিসে আক্রমণ নেই, রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়ে আজকে রাজপথের অবরোধ নেই। মুর্শিদাবাদে গতকাল এবং তার আগে যে ঘটনা ঘটল মালদায়, আপনারা চোখের সামনে দেখতে পেলেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেবার জন্য পরিকল্পিতভাবে আন্দোলনকে তৈরি করা হলো। কে আন্দোলন তৈরি করেছে? বলছে আমরা নই, মিম। আর এই মিম আর টিম, এ তো পশ্চিমবঙ্গের মানুষ বোঝে না। এরা এলো কি করে এ রাজ্যে? কি করে হুমায়ুন কবির বলতে পারছে আমি আজকে মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ তৈরি করে দেব? আজকে শ্যামপুরের মানুষকে সেটা সম্পর্কে নতুন করে চিন্তা করতে হবে। আমাদের লড়াই কোনো ভারতীয় মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে নয়। এটা মন্দির মসজিদ লড়াই নয়, এটা আল্লাহ ভগবানের লড়াই নয়, এটা রাম হারামের লড়াই নয়। এই লড়াই হচ্ছে আজকে আমরা ভারতবাসী, আমরা ভারতে থাকব, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা পশ্চিমবঙ্গে থাকব, আমরা পশ্চিমবঙ্গের ভোটে ভোট দেব, আমরা কথা বলতে চাই, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করতে চাই, আমার দলের পতাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি যদি জিতি, আমি যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চাই, কেউ আমায় বাধা দিতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিস্থিতির পরিবর্তন করে দিয়েছে তৃণমূল সরকার। একটা রাজনৈতিক দল তারা প্রকাশ্যে দাঁড়িয়ে কখনো আদালতকে আক্রমণ করছে, কখনো সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, কখনো আবার ভারতের রাষ্ট্রপতিকে আক্রমণ করছে, কখনো রাষ্ট্রপতির গায়ের রং কেন কালো সেই নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছে। এই রাজনৈতিক দল আজকে পশ্চিমবঙ্গে আপনাদের সামনে ক্ষমতায় এসেছে। দিনের পর দিন আপনারা দেখতে পেলেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের উত্থান। আজকে একবার সিপিএম এর জমানায় মেদিনীপুরের এক সিপিআইএম এর নেতার প্রাসাদতম বাড়ি দেখে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেওয়া হয়েছিল।
পঞ্চায়েতের লুট রাজের সরকার আর নেই দরকার স্লোগান দেওয়া সিপিআইএম। আজকে সিপিআইএম এর বিরুদ্ধে আজকে যে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল, আজকে তাদের চেহারাটা একবার পশ্চিমবঙ্গের মানুষের সামনে তাকিয়ে দেখুন। আমাদের এখানে দীর্ঘ বক্তৃতার কোনো অবকাশ নেই। আপনারা এই অঞ্চলের মানুষ, বহু রাজনৈতিক তাপ উত্তাপ উত্থান পতনকে আপনারা দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছেন। 15 বছর আগে দাঁড়িয়ে হাওড়ার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে, হাওড়ার মানুষকে ভয় মুক্ত করে দেব। আর বাইক বাহিনী থাকবে না, বাড়িতে থান কাপড় বিতরণ হবে না। সিপিআইএম এর রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নির্ভয়ে আপনাদের মত প্রকাশ করতে পারবেন। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না। মানুষ জানতেন দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে না। মানুষ জানতেন 40,000 বন্ধ কারখানার দরজার তালা খুলে দেওয়া যাবে না। কিন্তু তারপরেও মানুষ ভোট দিয়েছিলেন। মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধত্তের বিরুদ্ধে। মানুষ ভোট দিয়েছিলেন একটা নীতিহীনতার বিরুদ্ধে। মানুষ ভোট দিয়েছিলেন একটা বাধ্যতার সংস্কৃতিকে মানুষের বুকের উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। আর আজকে তাই ইস্যু ছিল একটাই, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। এগুলো বন্ধ করো, নাহলে আমি বন্ধ হয়ে যাবো। আপনারা তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছিলেন। আপনারা তৃণমূল কংগ্রেসকে 15 বছর ধরে পরীক্ষা করেছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।